শুক্রবারের কিছু রান্নাবান্নার ভিডিও দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কি রান্না করলাম। আসসালামু আলাইকুম। সকালবেলা প্রথমেই আমি একটা মুরগি ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর মশলা কষিয়ে তার ভিতরে মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা ছিল একটা ব্রয়লার মুরগি, এই জন্য আমি এটা তেলে ভাজি করিনি, বাচ্চারা খাবে তো এই জন্য। সায়েন্স সুফিয়ানের জন্য বেশি করে ব্রয়লার মুরগি রান্না করা হয়। এই যে আলু দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম। বাচ্চারা ফার্মের মুরগিটা খুব ভালোভাবে খেতে পারে, মাংসটা থাকে একটু নরম, এই জন্য। এই তো ব্রয়লার মুরগি কষানো শেষ, তারপরে জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই সাইডে আমি সকালবেলা নাস্তা করার জন্য চালের গুঁড়া একটু করে লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে গলিয়ে নিলাম। এখন আমি চাপটি বা চটা বানাবো। ইন্ডিয়ায় আবার এগুলোকে কেউ দোসাও বলে। একটু হালকা হালকা দোসার মতনও হয়েছিল। যাই হোক, এই তো আমি এগুলো বানিয়ে নিচ্ছি। চাপটিগুলো প্রথমটা তো এই জন্য একটু লেগে পড়েছিল। এই যে এখন আমি ওই সাইডটা একটু উল্টিয়ে ভেজে নেব। ভাজা শেষ, এখন আমি ঝুড়িতে রেখে দিলাম। এই যে পরে আবার একটা দিয়ে দিলাম। প্রথমটা একটু কেমন হয়েছিল জানো, এখন মোটামুটি একটু ভালোই হইতে আছে। সেইটা আর লাগে না, নিচে একদম উঠে গেছে। এরকম করে আমি সবগুলো চাপটি ভেজে নেব। এক এক করে সব চাপটিগুলো আমি ভেজে নিচ্ছি। সকালবেলা খালা কালকে রুটি বানিয়ে রেখে যায় না, এই জন্য এটা বানানো। এই যে মাশাআল্লাহ, এটা একদম দোসার মতন হয়েছে। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে এই চাপটি বা দোসা এগুলো খাবো। এটা মোটামুটি ভালোই হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছে। ওইটা ছিল বাবুর আব্বুর জন্য, আর এইটা আমি নিয়েছি। এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি। এই যে একদম দোসার মতন হয়েছে। এটা খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রান্না করার জন্য চলে আসলাম। আমি চুলার উপরে 4টা ডিম সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ একটু ভালোভাবে তেলে ভেজে আবার চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পোলাওর চালটা যত ভালো ভাজা হবে, পোলাওটা কিন্তু ততটা জরজরে হবে আর খেতেও অনেক মজা হবে। এই যে আমার কথা বলতে বলতে পোলাওর চালটা ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিছি, একটু আদা দিয়ে দেব। আদা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দেব। এখন আমি একটু দুধ দিয়ে দেব। আমার এখানেও একদম অল্প পরিমাণে পোলাও ছিল, এই জন্য আমি সব কম কম দিয়েছি। এই যে আমার ডিমগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি তেলের ভিতর দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি ডিমের কোরমা বানাবো, এই জন্য বেশি ভাজি করব না। বেশি ভাজি করলে তাহলে কোরমাটা খেতে ভালো লাগে না। এই তো আমার পোলাওর চালে পানি দেওয়া হয়েছে, এখন একটু ব্লক এসেছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম। এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কোরমা রান্না করার জন্য সব মশলা, আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, জিরে, ধনে সবগুলো দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে ভাজি করে নেব। আমার এটা রান্নাটা ছিল আমার ছেলেদের জন্য, এই জন্য আমি মশলাও একটু কম ব্যবহার করছি আর তেলটাও একটু কম দিয়েছি। এই যে ভালোভাবে একটু কষিয়ে এখন আমি এটার ভিতরে একটু দুধ দিয়ে দেব। দুধের সাথে কিন্তু চিনিটাও দেওয়া ছিল। মাশাআল্লাহ, আমার রান্নাগুলো হয়ে গেছে। এই তো এখন আমি টেবিলে দিয়ে দিয়েছি ওর বাবা খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।